নমস্কার। এখন ক্লাস সিক্সের বাংলা। এর আগের দিন আমরা হিন্দু মুসলমান কবিতাটা পড়েছিলাম, আমরা আলোচনা করেছিলাম। আজকে এর প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব। সেদিন কবিতাটা পড়ে আমি লাইন বাই লাইন আমি বুঝিয়ে দিয়েছিলাম তার শব্দার্থ লাইনগুলি। তো আমরা আশা করা হয় যে এই গল্পটি আমরা পদ্যটি থেকে আমরা পড়েই আমরা এই প্রশ্ন আনসার করতে পারবো। তবে আমি প্রশ্নগুলি আলোচনা করছি, আমি সবগুলো লেখাবো না, কারণ সামনেই পরীক্ষা ডিসকাশন করেছে। আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। কয়েকটা যদি লেখাতে হয় তো দুদিনের ক্লাস চলে যাচ্ছে, এমনি করে সপ্তাহে একটা ক্লাস আসছে, তাহলে অসুবিধা হচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে প্রশ্ন আলোচনা করছি। যদি কারো প্রশ্নের অসুবিধা হয়, ঠিক আছে, যদি কারো প্রশ্নের অসুবিধা থাকে তাহলে প্রথমে আমি বলে দিচ্ছি, আমার নাম্বারটা দেওয়া থাকলে স্ক্রিনে দেওয়া থাকছে। আমি এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকলো 8972545169। এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাকে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে অসুবিধা থাকলে প্রশ্ন উত্তরগুলো, বা লিখে পাঠাতে পারো আমাকে। আমি তার থেকে পার্সোনালি যদি অসুবিধা কাউ লিখতে না পারে তখন আমি তাকে পাঠিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে। তো এখন আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা চেষ্টা করবে, লিখার চেষ্টা করবে, নিজের চেষ্টা করবে। ক্লাস সিক্সে পড়ছো, আশা করি পারবে। আমি আলোচনা করে দিচ্ছি, প্রশ্নগুলো একবার শুনে নাও। সবাই খাতা, একটা রাফ খাতা নিয়ে বসতে পারো, কারণ কিছু যদি থাকে নোট, দু একটা জিনিস নোটও করতে পারো। ঠিক মন দিয়ে শুনো। হিন্দু মুসলমান, পেজ নাম্বার আমরা এর আগের দিন আলোচনায় করেছিলাম, 1829 পেজ নাম্বার। এখন প্রথম দিকে একের দিকে প্রশ্নগুলো খুবই, এগুলো সমাষ্ট করবো না বলে, মানে এখানে যে মোরা এক বৃন্তে মানে হচ্ছে বৃন্ত, মানে একটি না দুটি, সবাই জানি যে একটি বৃন্দ মানে একটি বলছে, একটি কুসুম বলছে। তো একের প্রশ্নগুলো আমি যাচ্ছি না। দুইয়েরটাও শূন্য হচ্ছে এক দেশে, এটা কবিতা লাইনে তুলে দিয়েছে, তাহলে এক দুইটা আমি বাদ দিয়ে আমি তিন থেকে আলোচনা করছি, ঠিক আছে। তিনে কী দেওয়া আছে, দুই এক কথায় উত্তর দাও। দু থেকে এক কথায় উত্তর বলছে, মানে খুব ছোটোর মধ্যে লিখতে হবে। তো কেউ এখানে কী দেওয়া আছে না, এক বৃন্তে দুটি কুসুম কারা। আমরা সবাই জানি যে এক বৃন্তে দুটি কুসুম কারা, হিন্দু আর মুসলমান। তবুও আবার আলোচনা করে দিলাম দুটি সম্প্রদায়। রবি শশী, এই কথা শব্দ আমরা জানি রবি আর শশী বলতে বোঝায়। রবি হচ্ছে সূর্য এবং শশী হচ্ছে চন্দ্র। মৃত্যুর পরে হিন্দু মুসলমান কী হবে, এদেশে মাটিতে ঠাঁই পায়। আমি সেদিন বলেছিলাম যে মৃত্যুর পরে হিন্দু আর মুসলমান দুজনে ঠাঁই পাচ্ছে কোথায়, এই মাটিতে। কেউ পাচ্ছে কবরে, মানে কাউকে কবর, হিন্দুকে মুসলমান দেওয়া হচ্ছে কবর, এবং হিন্দুকে শ্মশানে দাহ করা হচ্ছে। তাহলে কী ঠাঁই পাচ্ছে না, একজনকে শ্মশানে দাহ করে একজনকে কবর দিয়ে। তাহলে আমরা কী লিখতে পারি, যে মৃত্যুর পরে মুসলমান এদেশের মাটিতে কবর দেওয়া হয়, এবং এদেশে হিন্দুর মাটি থেকে হিন্দুদের মানুষদের পড়ানো হয়। ব্যাস। তারপর হচ্ছে ঘয়ের প্রশ্ন হচ্ছে কি, আমরা এক ভাষাতে কাকে ডাকি। আমরা এক ভাষাতে কাকে ডাকি, আমরা এক ভাষাতে কাকে ডাকি, মাকে ডাকি। মাকে মানে আমাদের ভারত মাতাকে ডাকি। তাহলে আমরা বলতে পারি যে আমরা বাংলা ভাষাতে এই মাকে ডাকি। তারপর এদেশের সঙ্গে হিন্দু মুসলমানের যোগ অচ্ছেদ্য কেন। এই হিন্দু মুসলমান দুটি সম্প্রদায় কিন্তু একই ভারত মাতার সন্তান, ঠিক আছে। তাই এরা একই জল একই আবহাওয়ায় একই পরিবেশে তারা মানুষ হচ্ছে, লালিত পালিত হচ্ছে, তাই এদের উভয়ে যোগাযোগ রয়েছে। আমি তো এই নিয়ে আলোচনা করেছি, তবুও আবার বলে দিলাম যে হিন্দু মুসলমান হচ্ছে, এরা হচ্ছে একই ভারত মাতার সন্তান, এবং এরা একই আবহাওয়া, জল এবং একই এই মাটির, এই দেশের জল এবং এই দেশের আবহাওয়াকেই লালিত পালিত হচ্ছে, তাই এদের মধ্যে উভয়ের যোগ কিন্তু অচ্ছেদ্য। কবি কী উদ্দেশ্যে কবি রচনা করেছেন, হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি স্থাপনের জন্যই কিন্তু কবি এই রচনা করেছেন। তাহলে এই হলো আমার তিনের দাগের প্রশ্নগুলির উত্তর আলোচনা করলাম। এখন হচ্ছে চারের যে প্রশ্ন হচ্ছে, সহজ কোথায় উত্তর দাও, মানে খুব সহজ সাদা ভাষায় লিখতে হবে। আমার খুব জটিল যাবো না, বেশি আমরা ডেফিনেশন যাবো না, যেটুকু উত্তর না লিখলে রয় সেটুকু লিখবো। তবে মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, কার মানে ভারত মাতার। হিন্দু ও মুসলমান কি, হিন্দু আর মুসলমান দুটি সম্প্রদায়। বেশ। উদ্ধৃতি পংক্তিটির দ্বারা কী বোঝাতে চেয়েছেন,
যে হিন্দু ও মুসলমান দুটি সম্প্রদায় হলেও তারা একই ভারত মাতার সন্তান এবং উভয়ে ভারত মাতারকে সম্মান করছে, উভয় ভারত মাতাকে সম্মান করে, ভালোবাসে এবং উভয়ই ভারত মাতাকে একই ভাষাতে ডাকছে। এটাই হচ্ছে আমরা এইভাবে আমরা বিশ্লেষণ করব। একসে মায়ের বক্ষে ফলে একসে ফুল ও ফল। ফুল ও ফল বলতে আমরা জানি যে ফুল ও ফল বলতে এদের কাদের বোঝানো হয়েছে? হিন্দু ও মুসলমানকে ফুল, একজনকে ফুল একজনকে ফল হিসেবে আলোচনা করেছে, গাছের ফুল হিসেবে ফল হিসেবে বোঝাইছেন একই গাছের। তবে আমরা হচ্ছে যে কবি তাদের সঙ্গে কার তুলনা করেছেন? কবি তাদের সঙ্গে কী করেছেন যে তিনি আকাশের সূর্যযন্ত্রের সঙ্গে তুলনা করেছেন এবং গাছের দুটি ফুলের সঙ্গে তুলনা করেছেন। এবং তিনি আকাশের সূর্যচন্দ্রের সঙ্গে তুলনা করেছেন। যেমন একই আকাশে সূর্য এবং চন্দ্র উঠে, তেমনি আমাদের হিন্দু মুসলমান দুটি সম্প্রদায় পাশাপাশি অবস্থান করে এই ভারতবর্ষের মধ্যে। এখন হচ্ছে উভয়ের মধ্যে মিল কোথায়? উভয়ের মধ্যে মিল একটাই যে এরা এই হিন্দু আর মুসলমান দুটি সম্প্রদায় এই ভারতবর্ষের মাটিতেই তাদের জন্ম এবং তারা এই ভারতবর্ষের মাটিতে তারা লালিত এই আবহাওয়া এবং এই জলবায়ুতে জল খেয়ে এবং হাওয়া নিয়ে তারা একে অপরে বেড়ে উঠছে এবং এই ভারত মহাসাগরকে সে একই সুরে গান ডাকছে। তাহলে তাদের মধ্যে মিল এবং তাদের মৃত্যুও হচ্ছে এইখানে। এবং এইখানে মাটি আমাদের যে মাটিতে আমাদেরকে যেমন শোষণ দাহ করা হচ্ছে হিন্দুদের, তেমনি মুসলিমদের কী করা হচ্ছে? মাটির কবর দেওয়া হচ্ছে। তাহলে মাটিতেই কিন্তু আমার একজন মাটিতে মিশে যাচ্ছে, একজন মাটিতে সেই যাকে কবর দিয়েছে সেও কিন্তু মাটিতে বিলীন হয়ে মিশে যাচ্ছে, আবার যাকে দাহ করা হচ্ছে সেও কিন্তু মাটিতে বিলীন হয়ে যাচ্ছে। তাহলে মিল কিন্তু আমাদের রয়েছে। চিনতে না পেরে আধার রাতে করি মোরা হানাহানি। কারা হানাহানি করে? হিন্দু ও মুসলমান সম্প্রদায়টি হানাহানি করে। হানাহানি কারণ কি না? হানাহানি কারণ হচ্ছে তারা কেউ কাউকে চিনতে পারে না, যে কে মানে যে আমার আসল পরিচয় কী। আসলের মধ্যে যে তাকে চিনে না হিন্দু মুসলমান না, যে আসলে আমাদের পরিচয় কী, আমরা যে জন্ম, আমরা কীভাবে এই একই ভারত মাতার সন্তান, আমরা আজ আমরা দুটো আলাদা হয়ে গেছি দেখাচ্ছি আমাদেরকে, কিন্তু আমরা তো এক ভারত মাতার সন্তান। সেটা যখন চিনতে পারি না তখন আমরা হানাহানি করছি। কবির মতে হানাহানির ফল কী? কবি বলেছে যে হানাহানি করার পর যখন আমরা চিনতে পারছি সকালে, তখন আমরা কী করছি? তখন আমরা একে অপরের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি এবং একে অপরকে জড়িয়ে ধরি, আমরা ক্ষমা প্রার্থনা করছি এবং ক্ষমা চাইছি। যেমন দুই ভাই একভাবে মিলিত হলে, এই যে দুই ভাই, যেমন একটা ভারত আমাদের যদি মাতা থাকে এবং দুটি ভাই থাকে, সেই দুই ভাই যদি আলাদা থাকে তো মা কিন্তু অনেক কষ্ট থাকে। যেমন ভারত মাতা সেইভাবে বলেছেন ভারত মাতা কষ্টে আছে। যখন দুই ভাই একসঙ্গে থাকবে তখন ভারত মাতার সামনে আমাদের মাতাও, যে আমাদের মা, সেও কিন্তু খুশি হবে, কারণ আমার যে দুই সন্তান তারা একসঙ্গে হয়েছে, এটাতে ভারত মাতা দেখে খুশি হবে। এটাই বোঝাতে চেয়েছেন। তোমরা নিজেদের মতো করে লিখবে, পাঠাবে। আমি চেষ্টা করবে কম ছোটের মধ্যে লেখা, বেশি লং হতে যাবে না। প্রশ্নটা বুঝে উত্তর লিখবে, লেখার পরে তোমরা সেন্ড করবে। তারপর আমি যদি না হয় কারেকশন যদি কেউ লিখতে না পারো, তখন আমাকে পার্সোনালি বলবেন যে স্যার আমি লিখতে পারছি না কোশ্চেনটা, কিছু বুঝেছি, আমাকে বলবে, আমি উত্তরটা সেন্ড করে দেবো। ঠিক আছে, চেষ্টা করে লিখো, কারণ আমি এখন যদি উত্তর লিখতে যাই তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। ঠিক আছে, হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্তান। আমার তো আগে এই কথা বারবার ঘুরে আসছে একই জিনিস। বলছে যে হাসবে সেদিন, মানে উদ্ধৃতি হিন্দু মুসলমান কবিতা থেকে নেওয়া হয়েছে। কোথায় নেওয়া হয়েছে না? হিন্দু মুসলমান কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। কোন দিনের কথা এখানে বলা হয়েছে? কোন দিনের কথা বলা হয়েছে না? যেখানে হিন্দু মুসলমান ভারত মাতা দুটি সন্তান একটি সঙ্গে যখন রাতের অন্ধকার যখন মারামারি হানাহানি করছে, তারপর যখন তারা বুঝতে পারছে যে আমরা ভারত মাতার সন্তান, একই ভারত মাতার সন্তান, যখন বুঝতে পেরে যখন একে অপর কাছে এসে পরস্পর এসে ক্ষমা প্রার্থনা করছে, তখন যখন দুজনকার যখন যখন একে অপর জড়িয়ে ধরে যখন ক্ষমা প্রার্থনা করে মিলে যাচ্ছে, তখন আমাদের ভারত মাতার গৌরব, তখন আমাদের ভারত মাতা গৌরবে সগৌরবে হাসবেন। ঠিক আছে, কে দেখে হাসবে না? এখানে আমাদের কে ভারত মাতা দুটি সন্তানকে হিন্দু মুসলমানকে একইভাবে পরস্পর মিলে দেখে
জড়ি দিয়ে কাঁদছে, যে কাঁদবে সে দেখে হাসবে। হিন্দু মুসলমানের মধ্যে মিলগুলি কী কী? আবার একই জিনিস আসছে, হিন্দু মুসলমান মিল একটা হচ্ছে তাদের বুকের নিচে যে একই রক্ত, একই নাইট টান, একই টান, দেশের জল, মাটি, হাওয়া প্রভৃতি ব্যবহার করছে। প্রত্যেকটা জিনিসকে আমাদের একইভাবে সব আমরা আমাদের কী হচ্ছে, এই আবার এই পৃথিবীতে এই আমাদের ভারত মাতার মধ্যে জল, তারপরে আবহাওয়া এবং সূর্য, সব কিছু কিন্তু আমাদের তারা একই হবে। আমার সঙ্গে আমার যেমনভাবে লালিত পালিত হচ্ছি, তারাও লালিত পালিত হচ্ছে। তাহলে দুজনকার মিল কিন্তু অনেক আছে। কবিতার মধ্যে দু একটা মিল লিখে লিখবে, যেগুলো মিল দেওয়া আছে। এবার হচ্ছে এক যে আকাশ মায়ের কোলে যেন রবি চলে। হিন্দু মুসলমান উভয় বংশতেই কিন্তু একই ভারতমার সন্তান, এবং তারা এই পংক্তির মধ্যে বুঝিয়েছেন। এবং যেমন একটা আকাশের মধ্যে সূর্য চাঁদ যেমন উভয় যেমন পাশাপাশি সেইরকম আমাদের এই কিন্তু ভারত মাসের মধ্যেও, আমাদের ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমান সম্প্রদায় থাকছে। তো আমরা কিন্তু যেমন সেটি মায়ের কোল, একদিকে দুটি সন্তান যেমন থাকছে, আকাশের সঙ্গে আকাশ যেমন সন্তান থাকছে, ঠিক মায়ের আকাশকে মা হিসাবে চয়ন করা হয়েছে, এবং চন্দ্র সূর্যকে দুটি সন্তান হিসাবে চয়ন করা হয়েছে। এবার দেওয়া আছে শব্দের অর্থগুলি। এখানে দেওয়া আছে কুসুম, কুসুম হচ্ছে শুধু ফুল। শ্মশান মানে যেখানে মৃতদেহ দাহ করা হয়। হানাহানি হচ্ছে মারামারি। গরম হচ্ছে গৌরব। বৃন্তম হচ্ছে বোটা। রবি হচ্ছে সূর্য, ঠাই হচ্ছে জায়গা, বৃন্ত হচ্ছে বোটা। বিপদ শব্দ কাঁদবো, হাসবো। আধার আলো। তারপর তোমার হচ্ছে আকাশ, আকাশটা কী হবে? আকাশ ভূতল, নিচে আমাদের জল, মাটি, রাত, দিন, দেশ, বিদেশ। পদ পরিবর্তন, পদ পরিবর্তন তো আমরা জানি যে পদটাকে বিশেষণ থেকে বিশেষণ বা বিশেষণ থাকলে বিশেষ পদে পরিবর্তন হয়। জল জলীয়, মাটি মেটে, আকাশ আকাশী, দেশ দেশি বা দেশীয়, হিন্দুস্তান হিন্দুস্থানি। বাক্যচনা তো আমি বলবো না, বাক্যচনা নিজেরা যোজনা করবে, এটা নিয়ে কোনো আলোচনা করবো না, কারণ এগুলো দিয়ে শব্দটা দিয়ে বাক্যচনা করতে হবে। চেষ্টা করবে বইয়ের থেকে না লেখা, নিজে কি তৈরি করা, ঠিক আছে? এবার হচ্ছে দক্ষতামূলক প্রশ্ন, যেটা আমাদের দেওয়া আছে। হিন্দু মুসলমান সম্প্রদায় সম্পর্কে কবি এই কবিতাটির যে বক্তব্য পেশ করেছেন তা নিজের ভাষায় লেখো। হিন্দু মুসলমান কবিতাটি যে বক্তব্য পেশ করেছে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার কবিতাটি লাইনটি লিখবো, যে তার একজন যদি নয়নে মণি হয়, একজন হচ্ছে তার প্রাণ। এইভাবে একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কবিতাটি নিজের ভাষাতেই যেমন হয়েছে সেরকম লিখবো। প্রত্যেক লাইন পড়লেও এবং লিখবো বাংলা ভাষায় লাইনটি, তাহলে আমরা আমাদের এটা হয়ে গেল। খ, হিন্দু মুসলমান কবিতাটি রচনার পেছনে কোন উদ্দেশ্য কাজ করেছে কি? তোমার কি মনে হয়? হ্যাঁ, যে বিভেদ ও ওই যে অনৈক্য দেখে ব্যতীত কবি উভয় সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি রক্ষা করার জন্যই কিন্তু সম্পর্কে এই কবিতা রচনা করেছেন। কবির বক্তব্য ও মনোভাব অনুসরণ করে চললে দেশের ও দেশবাসীর কি উপকার হবে? কবি দেখেছেন যে একই দেশের অধিবাসী হওয়া সত্ত্বেও উভয় সম্প্রদায়ের মধ্যে কিন্তু কি বিভেদ লক্ষ্য করা যাচ্ছে। কখনো তাদের মধ্যে মারামারি হানাহানি চলছে, কখনো তারা কী করছে, একে অপরকে বিদ্বেষ করছে। কিন্তু তারা তো জানে না যে তারা দুর্ভাগ্য আমাদের যে এই দুটো সম্প্রদায় হিন্দু মুসলমান, এটা আমাদের ভারত মাতারই সন্তান। কিন্তু তারা এই ভুলে গিয়ে তারা নিজেদের মধ্যে বিবাদ অনৈক্য সুযোগ নিয়ে পরাধীন অনেকে কী হয়েছে এর সুযোগ নিচ্ছে। হ্যাঁ, তা বিদেশ থেকে আগে এসেছে, এদের দুটো সম্প্রদায়কে আরও ভিন্ন করার চেষ্টা করেছে। বিভিন্ন জাতি এসেছে এবং হিন্দু মুসলমানের মধ্যে প্রবেশ চেষ্টা করেছে। কিন্তু কবি এখানে বলেছে যে আমাদেরকে এই সব কিছু ভুলে নিজেদেরকে জানতে হবে, চিনতে হবে যে আমরা কিন্তু অভিন্ন নই, আমরা এক। তাই প্রত্যেকটি লাইনের মধ্যে কবি এটাকে বোঝার চেষ্টা করেছে যে আমরা কি হবে, আমরা এক, ভারত মাতার সন্তান। তার প্রত্যেক লাইনের মধ্যে তিনি বোঝার চেষ্টা করেছেন। তো গল্পটি আমরা লিখবো, আমরা পড়বো এবং এই প্রশ্ন উত্তরগুলি আসলে লিখবো। লিখে পরে আমাকে যদি আমার একটা হোমওয়ার্ক হয়ে যাচ্ছে, তো চেষ্টা করবে যেটা শর্ট প্রশ্ন সেগুলোকে না লিখে, যেটা লং যেটা পারছো না সেগুলোকে সেন্ড করবে, ঠিক আছে, হোমওয়ার্ক হিসাবে। আমি তোমাকে এখানে দিলাম, এই লিখতে দিলে তো অনেকটা হয়ে যাবে, তো তোমাদের লিখতে তোমাদের হবেই। তো আচ্ছা, তোমার টাইম দিলাম, তোমাদের অসুবিধা নেই যে তোমাকে আমার কালকে পাঠাতে হবে তা নয়, তোমরা লিখে আমাকে কমপ্লিট করে আমাকে সেন্ড করবে।
আমি হোমওয়ার্ক দিলাম, কিন্তু তোমাদেরকে কী করবে, তোমার লিখে সেন্ড করবে যে আজকের মধ্যে আমি বলেছি যে সোমবারের মধ্যে তোমাদের কাজ যাচ্ছে, মঙ্গলবার মধ্যে পাঠাতে হবে তা নয়, তোমরা 2 দিন সময় পেয়েও লিখেও কিন্তু পাঠাবে, ঠিক আছে? চেষ্টা করবে ভালোভাবে লিখে তৈরি করে, তবে কিন্তু সময় পেয়ে রাখো না, সামনেই পরীক্ষা আসছে, আমাদেরকে লিখে কিন্তু রাখতেই হবে, পড়তেই হবে। তার জন্য তোমার যখন পাঠাবে আমাকে অ্যান্সার, আমি চেক করে দেবো, ঠিক আছে? একটু 2-4 দিন পর চেষ্টা করবে সেই সপ্তাহের মধ্যে পাঠানো, মানে বৃহস্পতিবার মধ্যেই, তাহলে কি হয় সুবিধা হয়, অন্যান্য ক্লাস ঢুকে যায় তো, তাহলে তখন আর কি অসুবিধা হয়। যদি তোমার ক্লাস 6-এর কম আছে বুঝতে অসুবিধা হয় না, কিন্তু যখন গ্রেডে চলে যায় তখন হয়তো অসুবিধা হয়। ঠিক আছে, আমি তোমাদেরকে পেজ নাম্বার হিসাবে দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে পড়ো। অনুশীলনী, উল্টে গেল পেজটা। পেজ নাম্বার 131 এবং 132। পেজ নাম্বার 130, 131 এবং 100 অনুশীলনী। সাহিত্যে কথাকলি, পেজ 131, একশো 32। ঠিক আছে, দিলাম, তোমরা করবে, ওভাবে পড়বে, আমি তো আছি, আমাকে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই সাহায্য করবো, ফোন করে হোক, হোয়াটসঅ্যাপ হোক, যেখানে তোমাদের যদি অসুবিধা হয়, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারে দেখে নাও, তোমরা করবে, ভালো করে পড়ো, যে কোনো প্রশ্ন উত্তর অসুবিধা হবে আমাকে বলবে, আমি সলভ করবো, ঠিক আছে?